অবশেষে আমরা 1662 কিলোমিটার জার্নি করে এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছলাম। এই যে এখন বাজে 7:11। ক ঘন্টা লেটে পৌঁছালো সেটা বললেন? ক ঘন্টা লেটে এলে? হ্যাঁ, এটা প্রায় 4 ঘন্টা লেট। 3:15 আসার কথা, 7:15। 5 নম্বর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ালো। আমরা আজকে রেস্ট করব এই স্টেশনের ওপরেই, অফিসার্স রেস্ট হাউসে। চেন্নাই এর কিছু ঘোরার ব্যাপার আছে, মেরিনা বিচ আছে, দু একটা মন্দিরের ব্যাপার আছে। আর আজ রাত্রেই আমরা এখান থেকে রামেশ্বরমের ট্রেন ধরবো। তা আমরা লিফটে উঠে গেলাম। উপরে থেকে যেটা দেখাচ্ছি, এটা আমাদের রুম। 2টো রুম নেওয়া হয়েছিল এটাতে আমাদের। তবে এটা একটা বেলার জন্য, এটা এর মধ্যেই এক বেলার মধ্যেই ঘুরে নেবো। তারপরে সন্ধ্যে 7:15 ট্রেন ধরবো। আগামীকাল সকাল 7:15 আমরা রামেশ্বরমে পৌঁছে যাব। 9th ফ্লোর থেকে তোমাদের সামনের দৃশ্যটা দেখাচ্ছি। আর নিচে সামনে কিন্তু মেট্রো লাইন। এমনি রৌদ্রোজ্জ্বল দিন ঠিকই আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু পরে কি কাণ্ড হবে সেটা তো বলছি। ভিডিওটা দেখতে থাকো। আমরা একটু ব্রেকফাস্ট করে আসি। সাকেত কুমারের হঠাৎ একটু জ্বর আসায় আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম, দেখি ওর জন্য কিছু খাবার আনা যায় কিনা। নিচে আমরা এই ওপরটায় ছিলাম। বাইরেটা দেখাচ্ছি, এটা চেন্নাইয়ের বাইরে। আর এই রেল কোচ রেস্টুরেন্ট বলছে। এটা একটা কম্পার্টমেন্টকে দাঁড় করিয়ে রাখা আছে, পুরো কম্পার্টমেন্টটা রেলের ওপরে। আর এখানে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে, ভেতরে নিশ্চয়ই বসার ব্যবস্থা আছে। চলো গিয়ে দেখি কি আছে। এই হচ্ছে রেলের কোচ রেস্টুরেন্ট। এর পাশেও আবার একটা আছে, একদম চেন্নাই স্টেশনের ওপরেই এটা পাবে। এই কোচের বাইরেও প্রচুর বসার জায়গা আছে। এখানেও খাবার দাবার সার্ভের ব্যাপার আছে। তোমরা যারা প্রথম চেন্নাই আসছো, স্টেশনের বাইরেই একটু এগিয়ে বাঁ দিকটাতে একদম স্টেশন চত্বরেই ওই রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। আর এই দেখো চেন্নাই স্টেশনটা। আমরা ওই 9th ফ্লোর থেকে ছবিটা তুলেছিলাম। চেন্নাইয়ের পার্থসারথী মন্দির, কপালেশ্বরী মন্দির, এগমোর মিউজিয়াম, মেরিনা বিচ ইত্যাদি দেখবো বলে আমরা দাঁড়িয়ে রইলাম। কোনো ওলা উবের কিচ্ছু পেলাম না। অবশেষে একটা অটো পেলাম। এদিকে দেখা যাচ্ছে আজ কোনো গাড়ি কিছু আসছে না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। দেখি এই জিনিসগুলো দেখতে হবে এখানে। চেন্নাইয়ের সুন্দর পথে আমরা বেরিয়ে পড়েছি। কি সুন্দর ফাঁকা, ওয়েদারও খুব সুন্দর। অটো ভাই তো খুব ভালোই চালাচ্ছেন। বিভিন্ন দিক থেকে আমরা ঘুরে যাচ্ছি, ভালোই লাগছে। আজ অনেক কটা জায়গা দেখা হবে। অটো ভাই এনারা তো ডিটেলস বলতে পারেন না, বলছেন যে মোদিজি আসবেন নাকি এখানে। বিষয়টা তা নয়। বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করলাম যাওয়ার, কিন্তু ওটা যাওয়া গেল না। আমরা আবার সেই পথে ফিরে এলাম চেন্নাই রেলওয়ে স্টেশনে। ব্যাপারটা কি একটু পরেই জানাচ্ছি। কেন রাস্তায় এত ভিড়, কেন আমরা ওইখানগুলো যেতে পারলাম না আজকের এই সকালটা। আমাদের তো আবার রাত্রেই বেরিয়ে পড়তে হবে। যত বেলা বাড়ছিল ক্রমশ ভিড় বাড়ছিল রাস্তায়। ওলা উবের কিছুই এখানে আসছিল না, অটোগুলোও যেতে চাইছিল না। এই অটো ভাই নিশ্চয়ই গোটা ব্যাপারটা জানতেন। এই অটোটা 1000 টাকায় কন্ট্যাক্ট হয়েছিল। উনি 600 টাকা ক্লেম করছিলেন, কিন্তু আমরা 320 টাকা দিয়েছি। আসল ব্যাপার হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের 92nd এয়ারফোর্স ডে 6 অক্টোবর 2024 আজ মেরিনা বিচে পালন করা হয়েছে। এই উপলক্ষ করে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, গিজ গিজ করছে মানুষ। ওই সামনের দিকে যাচ্ছে। ওই লাইট হাউস আর চেন্নাই পোর্টের মধ্যে প্রায় 15 লাখ মানুষ উপস্থিত হয়েছেন। চিফ মিনিস্টার তামিলনাড়ু এম.কে. স্ট্যালিন চিফ গেস্ট ছিলেন। 72টা এয়ারক্রাফট, রাফেল, SU-30, মিগস, জাগুয়ার, তেজাস বিমানগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাতে তুলেছি, কিন্তু আমি কিছুতেই দেখছি বড় করে ওটা দেখানো যাচ্ছে না। অদ্ভুত ভাবে তারা আসছে, বিভিন্ন রঙের ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তা দেখানোর চেষ্টা করছি। মেরিনা বিচ ওই দূরেই মেরিনা বিচ, ওখান থেকে এবং লাইট হাউসের মাঝে উঠছে বিমানগুলো দেখা যাচ্ছে, কিন্তু কেন ক্যামেরায় আসছে না, গোপ্রোতে আসছে না, খুব খারাপ লাগছে। তবু আমি কিছুটা ওই রেপ্লিকা দেখানোর চেষ্টা করছি। কি আর করা যাবে, আমরা উপভোগ করছি। আমরা এখান থেকে খুব আনন্দ পাচ্ছি। কখনো কখনো আলোর ঝলকানিও দেখা যাচ্ছে, তবে খুব কম ইয়েতে।
এত আনন্দের মধ্যেও গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে আজকের এই এয়ার শোতে 96 জন উন্ডেড হয়েছেন এই প্রচন্ড গরমে, আর 4 জন স্ট্যাম্পেড হয়ে মারা গেছেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। চেন্নাইয়ে আমাদের সময় ছিল 12 ঘন্টার উপর। 7টা 15 সন্ধে আমরা রামেশ্বরমের ট্রেন ধরবো, যেটা এই চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে 5.2 কিলোমিটার দূরে এগমোর রেলওয়ে স্টেশন, সেখান থেকে ছাড়বে এবং সকাল ঠিক 7টা 15 নাগাদ রামেশ্বরমে পৌঁছে যাবে। এই জার্নিটা তোমরা দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি আছে। থাকো, এই সাউথ ইন্ডিয়া ট্যুরটা দেখতে থাকো, সবে তো শুরু হলো। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টস দিও, আর চ্যানেলটা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে আমরা এগমোর রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এলাম। আমাদের যাত্রা আবার হলো শুরু। যেতে হবে শ্রীলঙ্কার কাছে রামেশ্বরম, যেখান থেকে শ্রীলঙ্কা মাত্র 20-22 কিলোমিটার। ভারতের একদম শেষ সীমানা। রামেশ্বরমের সঙ্গে অনেকেই বলে রামায়ণের অনেক মিল আছে বিভিন্ন জায়গা। চলো দেখি।